শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন, বললেন তাজুল ইসলাম। লন্ডনে গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এবং সর্বশেষ জানাবো, গণভবন বরাদ্দ নিয়েও শেখ হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শেখ হাসিনা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন, বললেন তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, নিরপরাধ কারো সাজা হবে না, দোষী কেউ ছাড়ও পাবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন শেখ হাসিনা সহ গণহত্যা মামলার আসামিরা চাইলে বিদেশি আইনজীবী রাখতে পারবেন। এক্ষেত্রে প্রসিকিউশন টিমের কোনো আপত্তি থাকবে না। ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে। তাজুল ইসলাম বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। হাসপাতাল পরিচালকদের কাছেও তথ্য চাওয়া হয়েছে। আজকেও কয়েকটি হাসপাতাল পরিদর্শন করা হবে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্য এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যার বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর। তিনি বলেন, স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার জন্য এই উদ্যোগ, যাতে করে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না থাকে। ক্ষতিগ্রস্তরা এই গণহত্যা বিচারের জন্য মুখিয়ে আছেন। সাক্ষীরাও আগ্রহী। আলামত তাজা থাকতেই বিচার প্রক্রিয়া শুরু করার চেষ্টা অব্যাহত আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারে অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক উদ্দেশ্য নেই, কোনো রাজনৈতিক অভিলাষ নেই। ছাত্র জনতার সঙ্গে ঘটে যাওয়া নির্মমতার বিচার হওয়াই লক্ষ্য। লন্ডনে গুরুতর অসুস্থ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ক্যান্সারে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন জ্যেষ্ঠ আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। 2020 সালে তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়ে। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে লন্ডনে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই পরিস্থিতিতে গতকাল বাংলাদেশের একটি গণমাধ্যমে খবর বের হয়, এবি পার্টির প্রধান উপদেষ্টার পদ থেকে আব্দুর রাজ্জাক পদত্যাগ করেছেন। আজ লন্ডনের স্থানীয় সময় বেলা 1টার দিকে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে এই প্রতিবেদকের বার্তা আদান প্রদান হয়। এতে তিনি এবি পার্টি থেকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। লন্ডনে ব্যারিস্টার রাজ্জাকের ঘনিষ্ঠ সহচর ও এবি পার্টি যুগ্ম মহাসচিব সলিসিটর গোলাম আজম সাবেক এই রাজনীতিবিদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আরো কিছু তথ্য দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, ব্যারিস্টার রাজ্জাকের শারীরিক অবস্থা ভালো নয়, আইসিইউতে ছিলেন, এখন ওয়ার্ডে রাখা হয়েছে। গতকাল মুখে কিছু খাবার খেয়েছেন। বর্তমানে তিনি রয়্যাল লন্ডন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। গোলাম আজম আরো জানান, চিকিৎসক তাকে কথা বলতে নিষেধ করেছেন। তার ওজন কমে এখন 53 কেজিতে নেমে এসেছে। তিনি অসুস্থ রাজ্জাকের জন্য সবার দোয়া চেয়েছেন। গণভবন বরাদ্দ নিয়েও শেখ হাসিনা যখন ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। ঢাকা শেরেবাংলা নগরে বিশাল জায়গা জুড়ে যে স্থাপনাটি গণভবন নামে পরিচিত, সেটি নিয়ে বিতর্ক বেশ পুরনো। বাংলাদেশের যত সরকার কিংবা রাষ্ট্রপ্রধান ছিলেন, তাদের মধ্যে শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই গণভবনে বসবাস করেছেন। এছাড়া অন্য কোনো সরকার কিংবা রাষ্ট্রপ্রধান সেখানে বসবাস করেনি। যদিও নানাবিধ রাষ্ট্রীয় কাজে গণভবন ব্যবহৃত হয়েছে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পরে গণভবনের ভেতরে ঢুকে বহু মানুষ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে, যেটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। শেখ হাসিনা যখন 1996 সাল থেকে 2001 সালের মাঝামাঝি পর্যন্ত ক্ষমতায় ছিলেন, তখন তিনি গণভবন বরাদ্দ নিয়ে সেখানে বসবাস করতে শুরু করেন। প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি সেখানে বাস করতে চেয়েছিলেন, কিন্তু তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে শেখ হাসিনা 2001 সালে গণভবন ছাড়তে বাধ্য হয়েছিলেন। গণভবনকে এখন জুলাই স্মৃতি জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত নেবার কয়েকদিন আগেই লন্ডন থেকে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছিলেন, গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে, যেখানে জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত নিহত হয়েছেন তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে। 2001 সালে গণভবন বরাদ্দ শেখ হাসিনা ক্ষমতা থাকায় সময় 2001 সালের 20 জুন জাতীয় সংসদে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 সংসদে পাশ হয়। এর কয়েক সপ্তাহ পরেই তত্ত্বাবধায়ক সরকারের কাছে তার ক্ষমতা হস্তান্তরের কথা ছিল। এই আইনে শেখ হাসিনা ও শেখ রেহানাকে আজীবন এসএসএফ দ্বারা নিরাপত্তা দেওয়া, পৃথক আবাসন বরাদ্দ এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়। 2001 সালের 2 জুলাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়া হয়। এই আইনের ক্ষমতা বলে শেখ হাসিনাকে গণভবন এবং তার ছোট বোন শেখ রেহানাকে ধানমন্ডির 6 নম্বর
সড়কে 1 বিঘার একটি সরকারি বাড়ি বরাদ্দ দেওয়া হয়। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে পূর্ত মন্ত্রণালয় বাড়ি বরাদ্দের প্রস্তাব উত্থাপন করে। সেখানে বলা হয়, গণভবন তার ব্যক্তি মালিকানাধীন হবে না, সরকারি মালিকানাধীনই থাকবে। শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার কারণ হিসেবে তার নিরাপত্তার বিষয়টিকে উল্লেখ করা হয়। প্রধানমন্ত্রীকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাতে নিরাপত্তা কর্মীরা মনে করেন গণভবনই তার থাকার জন্য উপযুক্ত স্থান। তৎকালীন মন্ত্রিসভায় এ যুক্তি তুলে ধরা হয়, যেটি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে আরো বলা হয়, গণভবন শেখ হাসিনা থাকার আগে রাষ্ট্রীয় অতিথি ভবন ছিল। শেখ মুজিবুর রহমানের আমলে এটির নাম গণভবন ছিল, পরে সেটিকে রাষ্ট্রীয় অতিথি ভবন করা হয়। এরপর 1996 সালে শেখ হাসিনা ক্ষমতা আসার পর সেটির নাম আবারও গণভবন বলা হয়। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, শেখ হাসিনা গণভবনে থাকবেন এবং তার ছোট বোন শেখ রেহানা 1981 সালে 12 জুন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া যেসব সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন সেগুলো পাবেন। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়, শেখ রেহানা তার নামে বরাদ্দ করা সরকারি বাড়িতে বসবাসের উপযোগী লোকবল ও অন্যান্য সুবিধা পাবেন। লোকবলের মধ্যে একজন গাড়ি চালক, ব্যক্তিগত সহকারী, বাবুর্চি, মালি, ঝাড়ুদার ও 2 জন বেয়ারার থাকবে। এছাড়া জ্বালানি সহ একটি গাড়ি, সরকারি খরচে টেলিফোন, বিদ্যুৎ, পানি ও গ্যাস বিল দেওয়া হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেও গণভবনে বসবাসের জন্য যে বরাদ্দ দিয়েছিলেন সেটি নিয়ে তখন বেশ বিতর্ক তৈরি হয়। সবচেয়ে বেশি শোরগোল তৈরি হয় বিএনপির তরফ থেকে। এই বরাদ্দ দেবার কিছুদিন পরে বিএনপি নেত্রী খালেদা জিয়া সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে শেখ হাসিনার গণভবনে থাকা নিয়ে আপত্তি তোলেন। তখন খালেদা জিয়াকে উদ্ধৃত করে ইত্তেফাক পত্রিকা শিরোনাম করেছিল, নির্বাচন করিতে চাইলে গণভবন ছাড়ুন। খালেদা জিয়া বলেন, শেখ হাসিনা যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে তিনি গণভবনে থাকতে পারেন, তাহলে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু শেখ হাসিনা যদি নির্বাচনের অংশ নিতে চান তাহলে গণভবন ছাড়বে না। তখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ঘনিয়ে আসছিল। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পরে বিএনপি নেত্রী খালেদা জিয়া তৎকালীন প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের সাথে বৈঠক করে শেখ হাসিনার নামে গণভবন বরাদ্দ বাতিল করার দাবি জানান। বিএনপি যখন শেখ হাসিনাকে গণভবন ছেড়ে দেওয়ার জন্য রাজনৈতিক চাপ তৈরি করেছিল, তখন আওয়ামী লীগ পাল্টা কৌশল অবলম্বন করে। আওয়ামী লীগের তরফ থেকে দাবি তোলা হয়, খালেদা জিয়া যাতে তার সেনানিবাসে বাড়ি ছেড়ে দেন, এবং এমন অবস্থায় শেখ হাসিনার সরকারের মেয়াদের একেবারে শেষ দিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের ভেতরে বাড়ির ইজারা বাতিল করার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করার সিদ্ধান্ত নেয় সরকার। তৎকালীন পত্রপত্রিকার খবরে বলা হয়, 1981 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারের মন্ত্রিসভার খালেদা জিয়া ও তার 2 ছেলেকে 10 লক্ষ টাকা নগদ ও অন্যান্য সুবিধা দিয়ে ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল রোডের বাড়িটি রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে কিছু শর্তে ইজারা দেওয়া হয়। বাড়িটিতে জমির পরিমাণ ছিল 2.72 একর। এই বাড়িতে সেনা প্রধান ও পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বসবাস করতেন। খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিল করা হবে না কেন, এই মর্মে 2টো কারণ দর্শানোর নোটিশ জারি করেছিল। এসব নোটিশ জারি করেছিল তৎকালীন মিলিটারি অ্যাসেস্ট অফিসে। এসব নোটিশের মধ্যে বলা হয়, খালেদা জিয়া বাড়ি ইজারা শর্ত ভঙ্গ করেছেন, গণভবন নিয়ে রিট দায়ের। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণভবন বরাদ্দ দেওয়ার বিষয়টিতে আইনগতভাবে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নেয় বিএনপি। তখন তারা সিদ্ধান্ত নিয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নিলে মামলা দায়ের করা হবে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি লতিফুর রহমানের নেতৃত্ব তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেওয়ার পর শেখ হাসিনা ও শেখ রেহানার নিরাপত্তা আইন ও গণভবন বরাদ্দের বিরুদ্ধে রিট দায়ের করে বিএনপি। দলটির তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুইয়া এ রিট আবেদন দায়ের করেছিলেন। এই রিট আবেদন দায়ের করার কয়েকদিনের মধ্যে হাইকোর্ট একটি রুল জারি করে। বিএনপি তাদের রিট পিটিশন উল্লেখ করেছিল, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন বৈষম্যমূলক এবং অসাংবিধানিক। এই আইনটি সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী বলে উল্লেখ করা হয়। বিএনপি যুক্তি দিয়েছিল যে আইনটি দেশের সকল নাগরিকের বিপরীতে কেবল 2 জনের জন্য প্রণয়ন করা হয়েছে। রিট পিটিশনে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের সময় এই আইন বলবৎ থাকলে আওয়ামী লীগ প্রাধান্য পাবে, ফলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ কলুষিত হবে। যদিও এই রিট নিয়ে খুব বেশি অগ্রগতি হয়নি। এরই মধ্যে রাজনৈতিক পট পরিবর্তনও হয়ে যায়। 2001 সালে অক্টোবর মাসে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় আসে বিএনপি। এরপর ডিসেম্বর মাসে জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা আইন 2001 বাতিল করা হয়। ব্যাপক রাজনৈতিক বিতর্কের পটভূমিতে শেখ হাসিনা গণভবন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার 1 মাসের মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে দেন। এরপর 2001 সালের 16 আগস্ট তিনি গণভবন ছেড়ে যান। শেখ হাসিনা যখন গণভবন ছেড়ে যাচ্ছিলেন তখন তিনি বিএনপি নেতা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি ছেড়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনাকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলো পত্রিকা তখন লিখেছিল, তিনি বলেছিলেন আমি গণভবন ছাড়লেই নাকি আমার সাথে আলোচনা করবেন। এখন তিনি 101 টাকা দিয়ে সেনানিবাসের যে বাড়ি নিয়েছেন তা ফেরত দিলেই আলোচনা হতে পারে। গণভবন ছাড়ার সময় শেখ হাসিনা সাংবাদিকদের আরো বলেছিলেন, বাড়ি নিয়ে এত কথা শুনতে ভালো লাগে না, নেই নাই নিলাম না। শেখ হাসিনা তখন দাবি করেন, মন্ত্রিসভার বৈঠকে গণভবন 101 টাকার প্রতীকী মূল্যে বাড়ি কিনে নেবার প্রস্তুতি উঠেছিল। আমি ওই প্রস্তাব গ্রহণ করিনি। আমি বলেছিলাম আমার শুধু থাকা জায়গা হলে চলবে। সিকিউরিটি লোকেরা বিভিন্ন বাড়ির সার্ভে করে সুগন্ধা, যমুনা বা কর্ত আমার বসবাসের জন্য নির্ধারণ করে। যমুনার মতো বিলাসবহুল বাড়ির
বেছে নিই। সাংবাদিকদের বলেছিলাম শেখ হাসিনা। পরে 2001 সালে গণভবন ছেড়ে সময় শেখ হাসিনা দাবি করেছিলেন গণভবন প্রধানমন্ত্রীর বাসস্থান হিসেবে চিহ্নিত ছিল না। তিনি প্রশ্ন তুলেছিলেন যদি সেটি প্রধানমন্ত্রীর বাড়ি হিসেবে চিহ্নিত থাকে তাহলে শাহ আজিজ, মওদুদ আহমদ ও খালেদা জিয়া গণভবন ব্যবহার করেননি কেন? প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।